नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा रात पोहालेई राधा अष्टमी, तबे लोकाचार बशत एई अष्टमीके आमरा अनेके दुर्गाष्टमीओ बोले थाकी। एई दिन राजा वृषभानु एवं माता कीर्तिदार कोल आलो करे जन्म नियेछिलेन बरसानार लाडली। तबे एई समय एकटी घटना घटेछिल। बरसानार लाडली किछुतेई चोख खुलछिल ना। स्वभावतई बरसानाय शोकेर छाया नेमे आसे, किन्तु एर किछुदिन परेई देवर्षि नारद बरसानाय एकदिन उपस्थित हन एवं वृषभानुके कन्यार जन्म उत्सव करार कथा बोलेन। एई जन्म उत्सवे वृषभानुर अत्यंत प्रिय बंधु नंदलालके निमंत्रण करा हय। नंदलाल तार सपरिवारे एवं तार गोपुसोनाके कोले निये बरसानाय पदार्पण करें। बरसानाते पौঁছাতেই যখন ছোট্ট গোপাল बरसानार लाडलिर काछे एसे उपस्थित हन एवं ताके स्पर्श करें, तखन राधारानी प्रथम चोख खोलेन। प्रथम गोविंदके तिनी दर्शन करें। मने करा हय राधा अष्टमी पालन करले 1 लक्ष एकादशीर फल लाभ करा जाए, अश्वमेध यज्ञ करले जे फल पावा जाए ताओ नाकि पावा जाए, सहस्र राजसूय यज्ञेर फल पावा जाए, 10 सहस्र तीर्थस्थान भ्रमणेर फल पावा जाए, 10,000 गाभी दान करले जे फल लाभ हय ताओ नाकि एई व्रत करले पावा जाए, शत जन्मेर पाप नाश हय एवं राधारानी থেকেও কৃষ্ণ সেই ভক্তের উপরে প্রসন্ন হন, গোলকধামে গতিপ্রাপ্ত হয়ে থাকে। এছাড়াও সমস্ত দেবদেবীর কৃপা পাওয়া যায়। ব্রজবাসী অত্যন্ত তুষ্ট হন এবং জীবের সমস্ত পাপ নাশ হয়। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রাধা অষ্টমীর দিন আমরা সহজ সরলভাবে কিভাবে রাধা মাধবের পূজা আরাধনা করব। তার সাথে দেখব রাধারানীর প্রিয় ফুল ফল এবং তার পূজার কিছু বিশেষ নিয়ম, দীপদানের সঠিক নিয়ম, পারণের নিয়ম এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে আজকে বলে দেব কোথা থেকে তোমরা ব্রত কথা পাঠ করবে। তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ হবে এবং অবশ্যই আজকের ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবে। তাই দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বা মূল পর্বে যাওয়া যাক। রাধারানীর জন্ম যেহেতু দুপুর 12টায় হয়েছিল, তাই আমরা সকাল সকাল স্নান সেরে ঠাকুর মন্দিরে প্রবেশ করব। হাতে নেব একটু গঙ্গা জল, করব আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। রাধারানীর অত্যন্ত প্রিয় রং হলো লাল, কমলা, গোলাপি বা হলুদ। তো এখানে আমি লাল রঙের কাপড় বিছিয়ে নিয়েছি, তোমাদের কাছে যেই কাপড় সুন্দরভাবে আছে তাই নিয়ে নেবে। গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম আর ফুলের পাপড়ি একটু ছিটিয়ে দিলাম। এরপরে আজকে আমি তোমাদেরকে রাধা মাধবের চিত্রপট এবং রাধা মাধবের যে মূর্তি আছে তা সেই দুইভাবেই আমি পূজাবিধি সম্পন্ন করে দেখাবো। তোমাদের বাড়িতে যা আছে তোমরা সেইভাবেই পূজাবিধি সম্পন্ন করবে। এখানে আমি রাধারানীর প্রিয় ফুল অর্থাৎ একটি জুঁই ফুলের মালা নিয়েছি এবং তার সাথে সাথে রাধারানীর অত্যন্ত প্রিয় লাল রঙের গোলাপ নিয়েছি। মাধবের জন্য নিচ্ছি হলুদ রঙের ফুল এবং তার সাথে সাথে একটি লাল রঙের কমল বা গোলাপি রঙের পদ্ম ফুল যাকে বলি আমরা, সেটা নিলাম রাধারানীর জন্য। সঙ্গে নিচ্ছি তুলসীপত্র, যা না হলে পূজাবিধি সম্পন্নই হবে না। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি রাধা অষ্টমীর। 2024 সালে রাধা অষ্টমী পড়েছে 11ই সেপ্টেম্বর, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। অষ্টমী তিথি শুরু হবে আগের দিন 10ই সেপ্টেম্বর রাত্রি ঘন্টা 6টা 27 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার রাত্রি 6টা 28 মিনিট পর্যন্ত। এই বছর পারণ পড়েছে 12ই সেপ্টেম্বর 2024, বাংলার 26শে ভাদ্র 1431 পূর্বাহ্ন ঘন্টা 9টা 31 মধ্যে শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন। রাধারানীর বিগ্রহে স্নানের বিধির জন্য এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর এখানে আরেকটি পাত্রে আমি এমনি জল নিচ্ছি, তোমরা চাইলে এখানে গঙ্গা জলও নিতে পারো। এর মধ্যে আমি একে একে অঘরু এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। এর পরে আমি স্নানের জলের মধ্যে একটু গোলাপের পাপড়ি আর অবশ্যই তুলসীপত্র নিবেদন করছি। এখানে কিছুটা পরিমাণ আমি সাদা চন্দন বেটে নেব।
এবার একটি স্নান পাত্রের মধ্যে আমি শ্বেত চন্দন দিয়ে অষ্টদল কমল অঙ্কন করব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে অষ্টগন্ধা চন্দন বা কেশরী চন্দনও ব্যবহার করতে পারো, তবে আমার অনেক বন্ধুরা অষ্টগন্ধা চন্দন তাদের নিকটস্থ বাজারে পান না, তাই জন্য আমি আজকে শ্বেত চন্দন দিয়ে এই বিধিটা করে দেখাচ্ছি। এখানে আমার অষ্টদল কমলটা অঙ্কন করা হয়ে গেছে। এখানে দেখে নাও 8টা পাপড়ি আছে। এরপরে আমি রাধা মাধবকে এই দিন নতুন কিছু বস্ত্র পরিধান করাই এবং গয়নাগাটি, তার যে মুকুট থাকে সেটাও নতুন কিনে নিয়ে আসি। তো এখানেও কিছু নতুন জামা কাপড় আমি নিয়েছি। এরপরে আমি স্নান বস্ত্র পরিয়ে রাধা মাধবকে একটি স্থানে অর্থাৎ স্নান পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এই সময় আমি অবশ্যই কৃষ্ণ নাম জপ করি, মনে মনে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং তার সঙ্গে ঘণ্টার ধ্বনি করা হয়। এছাড়াও আমি স্ক্রিনে রাধা মাধবের স্নান মন্ত্র দিয়ে দিলাম, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার ব্রত উপবাস কিভাবে রাখবে সেটার কথা বলি। সাধারণত নির্জলা উপবাস রাখতে হয় রাধা অষ্টমীর পুজো না হয়ে যাওয়া পর্যন্ত, এবং অষ্টমী তিথির পূজা হয়ে যাওয়ার পরে তোমরা লুচি, তরকারি, সুজি এই সমস্ত কিছু খেতে পারো। অষ্টমী তিথিটাতে সাধারণত অন্ন আমরা কেউ মুখে দিই না, তো অন্নটা না খাওয়াই ভালো। তবে যাদের শারীরিক অসুবিধা বা মেডিসিন চলছে এই ধরনের কেউ থাকো, তারা নির্জলা উপবাস না রাখতে পারলে অবশ্যই ফল, জল, মিষ্টি, দুধ, শরবত এই সমস্ত কিছু আহারাদি গ্রহণ করে তারপরে ঠাকুরের পুজো করে এরপর 12টার পর তোমরা অবশ্যই নিরামিষ আহারাদি গ্রহণ করতে পারো। যাদের লুচি পরোটায় সমস্যা থাকবে তারা অবশ্যই ডালিয়ার খিচুড়ি বা সাবুর খিচুড়ি গ্রহণ করতে পারো। রাধারানীকে চন্দনের টিপ পরাবো, এবং চন্দন যেহেতু একটি গন্ধদ্রব্য সেহেতু আমরা এই সময় বলবো এসো গন্ধ ওং রাধিকাওই নমো নমঃ। এছাড়া এই সময় যদি তোমরা কোনো আতর বস্তুও নিবেদন করো সেই সময়ও কিন্তু এই একই মন্ত্র রাধারানীর ক্ষেত্রে তোমরা অবশ্যই বলবে। শ্রীকৃষ্ণের পায়ে আমি 2টো তুলসীপত্র দিলাম, এবং যখন আমি পুষ্পমাল্য দেব সেই সময় আমি এই মন্ত্রটি উচ্চারণ করব, ইদম পুষ্পম ওম রাধিকাওই নমো নমঃ। শ্রীকৃষ্ণের পুজো কখনোই ময়ূরপুচ্ছ ছাড়া হয় না, তাই এখানে আমি ময়ূরপুচ্ছ একটি নিবেদন করেছি। পূজা সংকল্প গ্রহণ করব, বলবো ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমা তিথই, এরপরে নিজের নাম গোত্র তোমরা বলবে। দেব শর্মা রাধা অষ্টমী ব্রত অহম করিষ্যে। অগ্নিদেবকে আবাহন করার জন্য এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলাম এবং মনে মনে অগ্নিদেবকে বললাম, হে অগ্নিদেব, আপনি আমার এই পুজোর সাক্ষী থাকুন। একটি জল শঙ্খ স্থাপন করতে হবে, তাই জল শঙ্খে আমি এখানে জল ভরে একটি পুষ্প দিয়ে আমি রাধারানীর পাশে অর্থাৎ রাধারানীর ডান দিকে এবং আমাদের বাঁ দিকে এই জল শঙ্খটি স্থাপন করছি। বন্ধুরা, যেহেতু আমি এখানে রাধারানীকে নতুন বস্ত্র পরিয়েছি তাই আর আমি মৌলি সুতো নিবেদন করলাম না, তবে তোমরা যারা চিত্রপটে পুজো করছো তারা বস্ত্রস্বরূপ মৌলি সুতোটা অবশ্যই দেবে যদি তোমরা পেয়ে যাও, আর না পেলে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেব। তো সর্বপ্রথম আমি রাধারানীর পুষ্পাঞ্জলি দেব, কেন কি শ্রীকৃষ্ণের আগে অবশ্যই রাধারানীর পুজো করে নিতে হয়। বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। বন্ধুরা, রাধারানীর প্রণাম মন্ত্র বলে রাধারানীর শ্রীচরণে আমি 3 বার পুষ্প নিবেদন করব। এরপর আমি হরিনাম অর্থাৎ মহামন্ত্র জপ করতে করতে শ্রী মাধবের পায়েও পুষ্প নিবেদন করব। বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর মাধবের শ্রীচরণে আমি তুলসীপত্র নিবেদন করব। বন্ধুরা, রাধারানীর প্রিয় ফুল যেমন জুঁই, গোলাপ এবং লালপদ্ম, তেমনি রাধারানীর কিছু প্রিয় ভোগও আছে, যেমন লাড্ডুর ভোগ।
তাই তার পুজোতে লাড্ডুর ভোগ অবশ্যই রাখতে হয় এবং শ্রী মাধবের যা প্রিয় তাই কিন্তু রাধারানীর প্রিয়, তাই এখানে আমি দিয়েছি ঘিয়ের মালপোয়া। আর তার সাথে সাথে রাধা বল্লভী হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয়, তাই এখানে আমি লাড্ডু, ঘিয়ের মালপোয়া আর অবশ্যই এখানে রাধা বল্লভী নিয়েছি। আর নিয়েছি আলুর তরকারি। আমাদের বাড়িতে কচু, মুখী কচু বা গাটি কচু যাকে বলা হয়, সেটা রাধারানীকে না দিয়ে খাওয়া হয় না রাধা অষ্টমীর দিন। রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ভোগ হচ্ছে দহি আরবি। তো দহি আরবির ভোগ আমরা রাধা অষ্টমীর দিনই দিই আর রাধা বল্লভীর সাথেই দিই। তবে আজকে যেহেতু রাধা অষ্টমী না, তাই আমরা সেই ভোগটা এখানে দিচ্ছি না। তবে তোমরা যদি রাধা বল্লভী আর দহি আরবির রেসিপিটা দেখতে চাও, আমি আজকেই সন্ধ্যাবেলায় সেই রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা সবাই মিলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং অবশ্যই সেই ভিডিও দেখে কালকে তোমরা রাধারানীকে রাধা বল্লভী এবং দহি আরবির ভোগ নিবেদন করে দিতে পারো। আরবি অর্থাৎ কচুর তরকারি, গাঠি কচু বা মুখী কচু। এখানে 3 রকমের ফল আমি নিয়েছি, যার মধ্যে কলা আছে যেটা মাধবের ভীষণ প্রিয়, এছাড়াও রাধারানীর চিকু বা সবেদা ভীষণ প্রিয় আর আতা প্রিয়। তো আজকে আমি ওই দুটো ফলই পাইনি, কেন কি চিকু বা সবেদাটা হচ্ছে শীতকালীন ফল, তাই শীতকালেই পাওয়া যায়। আতাটা গরমের যদিও ফল, কিন্তু গরমকালে হলেও আমি এখানে নিয়ারেস্ট যে আমার মার্কেট ছিল সেখানে আমি পাইনি। তোমরা অবশ্যই পেয়ে গেলে আতার ভোগটা দিতে পারো। আর অবশ্যই রাধা বল্লভী আর দহি আরবি বা দই কচুর ভোগটা অবশ্যই তোমরা দিও, এটুকুন আমার অনুরোধ তোমাদের কাছে। আর রেসিপি আমি অবশ্যই তোমাদের জন্য দিয়ে দেবো। তো এই যে দেখো, এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। অবশ্যই তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করতে হবে। তোমরা হয়তো অনেকেই বলবে রাধারানীর ভোগ ফুল দিয়ে নিবেদন করতে হয়, তবে আমি এটুকুন জানি যে রাধারানী শ্রী মাধবকে কোনো কিছু না গ্রহণ করিয়ে কখনোই নিজে গ্রহণ করেন না, আর মাধবের ভোগ সবসময় তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয়, তাই তার ভোগও তুলসীপত্র দিয়ে আমরা নিবেদন করব। এখানে আমি ময়দা দিয়ে 8টি প্রদীপ আমার মা আমাকে আজকে তৈরি করে দিয়েছেন। আমার মা সবসময়ই আমার যে কোনো ভিডিওতে আমাকে অনেকভাবে হেল্প করে থাকেন। আর এই আটার প্রদীপটা রাধা অষ্টমীর দিন প্রজ্বলিত করতে হয়, আটা নয় সরি ময়দার প্রদীপ, তাই এই ময়দার প্রদীপটা আজকে আমার মা আমাকে তৈরি করে দিয়েছেন এবং ভোগগুলিও বানিয়ে দিতে সাহায্য করেছেন। তো মাকে এই পোর্শনটুকুন, আমার ভিডিওর এই পোর্শনটুকুন মাকে আমি ডেডিকেট করলাম। তো এখানে দেখো, এখন ঠিক 12টার সময় আমরা পুজোতে বসবো। মোটামুটি 11টার মধ্যে, 11টার দিকে বসে সমস্ত পূজাবিধি সম্পন্ন করার পর আমরা কিন্তু ঠিক 12টার সময়, যখন রাধারানী জন্মেছিলেন ঠিক সেই সময় এই দীপটি দান করতে হয় রাধারানীর নামে। যেহেতু অষ্টমী তিথি, সেহেতু 8টা প্রদীপ প্রজ্বলিত করতে হয় এবং ময়দার দ্বারা এই প্রদীপগুলো তৈরি করতে হয়। তো ময়দাটাকে সাধারণ একটু জল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে এই প্রদীপটি প্রজ্বলিত করতে হয়। আগে আমরা মঙ্গল আরতি করছি, তারপর আমরা প্রদীপ প্রজ্বলিত করব। বন্ধুরা, আবারও বলছি, রাধারানী যেহেতু 12টার সময় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ মধ্যাহ্ন বা দুপুর 12টায় জন্মগ্রহণ করেছিলেন, আমরা দুপুর 12টাতেই এই দীপটি রাধারানীর নামে দান করব। 8টি দীপ দান করব এবং ময়দা দিয়ে এই দীপগুলি প্রস্তুত করব। তো দেখো, এখন 12টা বাজে। আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়, জয় রাধারানীর জয়, জয় মাধবের জয়, জয় মাধবের জয়, জয় মাধবের জয়। এই বলতে বলতে আমি মঙ্গল আরতি করে নেব এই প্রদীপের দ্বারা। এরপরে ময়ূর পুচ্ছের যে পাখা হয়, বন্ধুরা যদি তোমরা এটা নিতে পারো অবশ্যই নিও, আর যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে দিতে হবে না। সেই পাখার দ্বারা আমরা রাধারানী এবং মাধবকে একটু বাতাস দেব এবং তারপরে আমরা ব্রতকথা পাঠ করব। চলো বন্ধুরা দেখে নিই আমরা ব্রতকথা কোথা থেকে পাঠ করব। এখানে দেখো, আমি মেয়েদের ব্রতকথা নিয়েছি। এর মধ্যে চলে যাবে ভাদ্র মাসের ব্রতকথায়। সেখানে যেয়ে দেখো, এখানে সব একে একে দেওয়া আছে জন্মাষ্টমী, দুর্গাষ্টমী এবং রাধা অষ্টমীর ব্রত। এখানে 88 নম্বর পেজে রাধা অষ্টমীর ব্রতকথা সুন্দরভাবে উল্লেখ আছে। হাতে একটু হলুদ ফুল নেবে, একটু তুলসীপত্র নেবে, নিয়ে তারপরে কিন্তু রাধা অষ্টমীর ব্রতটা
পাঠ করতে শুরু করবে। পাঠ হয়ে যাওয়ার পরে অবশ্যই সেই ফুল এবং তুলসীপত্র রাধারানীর পায়ে তোমরা নিবেদন করবে। এছাড়াও যারা এই বইটি কিনতে পারছো না, এই বছরের পাঁজি অর্থাৎ এই বছরের পঞ্জিকায় তোমরা ঠিক দেখবে যে এখানে 288 পেজে রাধা অষ্টমীর ব্রত উল্লেখ করা আছে। এই রাধা অষ্টমীর ব্রত থেকে তোমরা ব্রতটা পাঠ করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল রাধা অষ্টমীর পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট বক্সে লিখতে ভুলো না রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় রাধা মাধবের জয়।